নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা 2024-এ ইতিমধ্যেই কিন্তু অনেক স্কুলে গণিত পরীক্ষা হয়ে গেছে। তাই তো আমরা তোমাদের আঞ্চলিক পর্যায়ে হওয়া কয়েকটি স্কুলে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। এই প্রশ্ন তোমাদের আমরা সমাধান করে দেবো, সে সাথে বুঝিয়েও দেবো। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখবে। দেখো তোমাদের প্রথমে ক বিভাগ থাকে নৈমিত্তিক অংশ। তো প্রথমে থাকবে বহু নির্বাচনী 15টা। দেখো সসীম অনুক্রম কত প্রকার? দেখো সসীম অনুক্রম কিন্তু সাধারণত 2 প্রকার, ঠিক আছে। তারপর দেখো এখানে বলেছে দেখো 1, তারপর দেখো 0.0, 0, -0 এই অনুক্রম পরের পদ কত, অর্থাৎ -0, অর্থাৎ প্রতিবার কিন্তু 0.5 করে কমছে। তাহলে পরের -0.5 এর পরের অনুপাতটি হবে -1, ঠিক আছে। ভাইরাস বিস্তারের ক্ষেত্রে কোন অনুক্রমের মধ্যে পড়ে? দেখো ভাইরাস বিস্তার সাধারণত কোন অনুক্রমের মধ্যে পড়ে? এটা হবে দেখো শিক্ষার্থীরা গুণোত্তর, ঠিক আছে। তাহলে গুণোত্তর মধ্যে পড়ে, তার উত্তর হবে খ। তারপর দেখো স্বাভাবিক লগারিদমের অপরিণাম কি? দেখো স্বাভাবিক লগারিদমের অপরিণাম কিন্তু নেপোলিয়ান লগারিদম, আর নেপিয়ান লগারিদম, আর হলো কি ই ভিত্তিক লগারিদম। তাহলে উত্তর হবে কি গ, ঠিক আছে। উত্তর হবে কিন্তু তোমাদের গ, অর্থাৎ 1 ও 3। তারপর দেখো x/y ইন্টু n, আর হলো y/n। এই সূত্রটির ক্ষেত্রে শর্ত কি? এখানে দেখো শর্ত আমরা সবাই জানি কিন্তু y not equal to 0, অর্থাৎ যেটা থাকে সেটা not equal to 0। রিক্টার স্কেলের মাত্রা, অর্থাৎ ভূমিকম্পের মাত্রাকে কোন চলকের দ্বারা সূচকিত করা হয়? অর্থাৎ রিক্টার স্কেলে কিন্তু তোমাদের r, এই r সূচকের দ্বারা কিন্তু চলক দ্বারা কিন্তু সূচিত করা হয়। তারপর দেখো 2y - 6x + 14 আর 4x + 2y - 6 এই দুটো সমীকরণ কি প্রতিস্থাপনের মাধ্যমে দেখো, দুটো কিন্তু তোমরা প্রতিস্থাপনের মাধ্যমে করে ফেলবে। তো প্রতিস্থাপনের মাধ্যমে করে ফেললে কিন্তু হচ্ছে 2r - 1, 2x - 5y = 0, 7y - 2x = 4। এটা অপনয়ন পদ্ধতির মাধ্যমে দেখো, অপনয়ন পদ্ধতির মাধ্যমে যদি তোমরা দেখাও এটা, তো দেখো অপনয়ন পদ্ধতির মাধ্যমে দেখালে এটার মান হচ্ছে কত? দেখো এটার মান হচ্ছে তোমার ক, অর্থাৎ এটা হবে 5/2, ঠিক আছে, 5/2। তারপর দেখো এ ও বি, অর্থাৎ দেখো ত্রিভুজ এ ও বি ও সি ও ডি এর ক্ষেত্রে কোন বাহুগুলো ধ্রুব? দেখো এই যে দুইটা, এখানে দেখো দুইটা ত্রিভুজ আছে, এই যে এটা একটা ত্রিভুজ, আর সিওডি ও সিডিও এটা একটা ত্রিভুজ। তো এখানে দেখো এ বি বাই সিডি, এই যে এ বি বাই সিডি সমান হতে পারে, এবং আর বলে দেখো ওবি, এই যে ওবি আর ওডি এই দুই কিন্তু ডিভাইডেড, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের 10 ও 11 নম্বর প্রশ্ন উত্তর। তোমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে শিক্ষার্থীরা, এখানে দেখো অতিভুজ দেওয়া আছে 5, লম্ব দেওয়া আছে 3, আর ভূমি দেওয়া আছে 4। তো বলছে সাইন থিটা মান কি? আমরা সাইন থিটা মান জানি যে লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা উত্তর হবে কি 3/5। তারপর দেখো cos থিটার ক্ষেত্রে কি হবে? দেখো cos থিটার ক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু 5/3, কারণ হলো cos থিটা মানে কি? cos থিটা অতিভুজ বাই কি লম্ব। এরপর শিক্ষার্থীরা দেখো কোন সম্পর্কটি সঠিক? দেখো কোন সম্পর্কটি সঠিক, সেটা হবে হলো r = s/θ, ঠিক আছে। r = s/θ এই সম্পর্কটি সঠিক। 320 এর রেফারেন্স কোণ কত? দেখো 320 এর রেফারেন্স কোণ কত? এই রেফারেন্স কোণ হবে 40 ডিগ্রি, ঠিক আছে। রেফারেন্স কোণ হবে 40 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি থেকে বাদ দিলেই হলো রেফারেন্স কোণ পাওয়া যায়। তারপর দেখো 11, 9 এরকম দেখো অনেকগুলো উপাত্ত দেওয়া রয়েছে। এই এগুলোর গাণিতিক গড় কত? তোমরা গাণিতিক গড়গুলো বের করবে, এটার গাণিতিক গড় বের করলে হবে 10, ঠিক আছে। তবে দেখো 2, 3, 6, 9, 11 এটার বলছে যে গাণিতিক গড় 7 হলে গড় ব্যবধান কত? দেখো এটার গড় ব্যবধান কিন্তু হবে 3.33, ঠিক আছে। শিক্ষার্থীরা এরপর তোমাদের কিন্তু থাকবে এক কথায় প্রকাশ, 10টা এক কথায় প্রকাশ থাকবে, এক একটি 1 মার্ক করে। দেখো বলছে কোন অনুক্রমে পদ সংখ্যা অনির্দিষ্ট? দেখো কোন অনুক্রমে পদ সংখ্যা অনির্দিষ্ট, সেটা হলো অসীম অনুক্রম। শিক্ষার্থীরা তারপর দেখো 1 - ½ 4 1/4 এবং 1/8 এই অনুক্রমে সাধারণ অনুপাত কত? দেখো এটা সাধারণ অনুপাত কত হবে? 1/½ তারপর দেখো লগারিদম শব্দের অর্থ কি? দেখো লগারিদম শব্দের অর্থ হলো সংখ্যার অনুপাত, ঠিক আছে। তারপর দেখো ই কোন ধরনের সংখ্যা? শিক্ষার্থীরা ই কোন ধরনের সংখ্যা? ই হলো একটি অমূলক সংখ্যা। তারপরে দেখো 2x + 3y = 1 এবং 4x + py = 1 হলে সমীকরণ দ্বয়ের p এর মান কত হলে অসামঞ্জস্য দেখা যাবে? অর্থাৎ p এর মান কত হলে অসামঞ্জস্য দেখা যাবে? এটার উত্তর হবে দেখো 6 হলে এটার মান কিন্তু অসামঞ্জস্য দেখা যাবে। সন্নিহিত বাহু ও অতিভুজের অন্তর্বর্তী কোণের মান ভিন্ন হলে বাহুগুলোর অনুপাত কিরকম হবে? দেখো সন্নিহিত বাহু ও অতিভুজের অন্তর্বর্তী কোণের মান ভিন্ন হলে বাহুগুলোর অনুপাত কত হবে? দেখো বাহুগুলোর অনুপাত হবে হলো ভিন্ন হবে, ঠিক আছে। তারপরে দেখো একটি রশ্মি হলো
প্রারম্ভিক অবস্থান থেকে সম্পূর্ণ একবার ঘুরে পুনরায় প্রারম্ভিক অবস্থানে আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। দেখো প্রারম্ভিক অবস্থান থেকে সম্পূর্ণ যদি ঘুরে আসা যায় সেক্ষেত্রে কিন্তু 360 ডিগ্রি, অর্থাৎ এটি বৃত্ত হয়ে যাবে, তাই না? অর্থাৎ প্রারম্ভিক থেকে একদম পুনরায় ফিরে আসবে। আদর্শ অবস্থানে দেখো, আদর্শ অবস্থানে কোয়াড্রেন্ট কোণের অর্থাৎ প্রান্তিক রশ্মি কোথায় অবস্থান করে? দেখো কোথায় অবস্থান করে, উত্তর হবে যে কোনো চতুর্ভাগে, ঠিক আছে, যে কোনো চতুর্ভাগে অবস্থান করে। পরিসংখ্যান নির্দিষ্ট লক্ষ্যে কি নিয়ে কাজ করে? দেখো পরিসংখ্যান নির্দিষ্ট লক্ষ্যে কি নিয়ে কাজ করে? সংগ্রহিত উপাত্ত নিয়ে কাজ করে। শিক্ষার্থীর এরপর দেখো একটি বিন্যস্ত উপাত্তের সর্বশেষ শ্রেণীবিন্যাস উচ্চসীমা LY LU আর এবং সর্বনিম্ন শ্রেণীসীমা নিম্নসীমা দেখো LD। তাহলে পরিসর কত দেখো নির্ণয় করা আছে, পরিসর দেখো এটা থেকে এটা মাইনাস করলে আমরা পেয়ে যাবো। এরপর দেখো শিক্ষার্থীরা আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাই। সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দেখো থাকবে হলো, দেখো কয়টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 13টি থাকবে, 2 মার্ক করে এক একটি, 26 মার্ক। চলো আমরা আগে প্রশ্নগুলো দেখি। 3x + 7, তারপর দেখো 5x + 2 আর 4x + 12 বলে একটি সমান্তরাল অনুক্রম x এর মান নির্ণয় করো। সমান্তর ধারা একটি মান দেওয়া আছে, এটা যোগফল নির্ণয় করতে হবে। তারপরে দেখো একটি তোমাদের সমান্তর ধারা দেওয়া রয়েছে, এটার সাধারণ পদ নির্ণয় করতে হবে। log x = 1/60 হলে -2, এখানে x এর মান কত নির্ণয় করতে হবে। 10% চক্রবৃদ্ধি মুনাফায় চক্রবৃদ্ধি মূলধন কত হবে? 5 গুণ হবে, অর্থাৎ কত বছরে 5 গুণ হবে এই 10% মুনাফায়। অপনয়ন পদ্ধতিতে এই দুইটা সমীকরণের তোমাদের দুটো সমাধান করতে হবে। আর দেখো 5x² - 8x + 14 এটা সমীকরণে সমাধান করতে বলেছে। তারপর দেখো AB ত্রিভুজ ABC অর্থাৎ AB = 40 সেন্টিমিটার হলে AC = 41 সেন্টিমিটার হলে B এর কোণ অর্থাৎ BC মান নির্ণয় করো। সমান্তরাল অনুভূমিক রেখা উলম্ব রেখা বলতে কি বোঝায়? sin 210 ডিগ্রি এর মান কত নির্ণয় করো। 250 ডিগ্রি রেফারেন্স কোণ কত নির্ণয় করো। প্রথম 12টি মৌলিক সংখ্যা পরিসর কত নির্ণয় করো। তারপরে দেখো প্রথম 12টি মৌলিক সংখ্যা, ঠিক আছে, প্রথম 12টি মৌলিক সংখ্যা নির্ণয় করবা। একজন ব্যাটসম্যানের 10টি ম্যাচে দেখো তার রান দেওয়া রয়েছে, এই রানে গড় নির্ণয় করো। শিক্ষার্থীরা এই দেখো তোমরা প্রশ্ন দেখছো, এই প্রশ্নগুলো তোমাদের যে রচনামূলক প্রশ্ন সমাধান এইটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো। সেই সাথে তোমাদেরকে আমরা তোমাদের বিভিন্ন ফ্রিতে নোটও দিয়ে দেবো ম্যাথের, যাতে তোমরা সহজেই প্রমাণ পাও ইনশাল্লাহ। আর আমরা এখন তোমাদের সংক্ষিপ্ত করার জন্য এগুলোর দেখো তোমাদের আমরা গাইডের পেজগুলো বলে দিচ্ছি, এরপর তোমাদেরকে একদম অঙ্ক করে বুঝিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো এটা লেকচার গাইড 217 পৃষ্ঠা, 218 পৃষ্ঠা, 219 পৃষ্ঠা, 233 পৃষ্ঠা, 235 পৃষ্ঠা, 249 পৃষ্ঠা, 251, 268, 269, 282, 283, 295, 296। এর পরবর্তী ভিডিওতে কিন্তু তোমরা ইনশাআল্লাহ আমাদের তোমরা রচনামূলক প্রশ্নের সমাধান পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবে। তারপর দেখো শিক্ষার্থীরা তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে তোমাদের 60টি, অর্থাৎ 10টি থাকবে, 60টি উত্তর করতে হবে, অর্থাৎ প্রতিটা প্রশ্নের মার্ক 7 করে। দেখো এখানে অন্তু তার বেতনের প্রথম মাসে 1500 টাকা সঞ্চয় করে এবং পরবর্তী মাসে সে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করে। বলেছে দেখো সমস্যাটি n সংখ্যক পদ সংখ্যা প্রকাশ করো। অন্তু 15তম মাসে কত টাকা সঞ্চয় করেন আর অন্তু প্রথম 18 মাসে মোট কত টাকা সঞ্চয় করেন এটা নির্ণয় করতে হবে। তারপরে দেখো সাদিয়া ব্যবসা থেকে মোট প্রথম মাসে আয় তার দেখো 20,000 টাকা, চতুর্থ মাসে সাদিয়ার আয় হলো 21,500 টাকা। সাদিয়া প্রথম 4 মাসের আয় অর্থাৎ প্রথম 4 মাসের আয় অনুক্রম করে মাধ্যমে প্রকাশ করো। প্রতি মাসে সাদিয়ার আয় একই হারে বাড়তে থাকলে অষ্টম মাসে সাদিয়ার আয় কত হবে। আর সাদিয়ার আয় প্রথম 6 মাসে মোট আয় দেখো 13,000 টাকা হলে অর্থাৎ অতিক্রম করতে পারবে কিনা যাচাই করো। এরপর দেখো তোমাদের একটি সূচকের একটি অঙ্ক দেওয়া আছে, সূচকের দেওয়া রয়েছে, তো বলেছে এইটার মান নির্ণয় করো। তারপর দেখাও যে AB = P-4 BC Q-4 × CA R-P1 এটা সমাধান করো, এটা তোমাদের বইয়ে আছে। তারপর দেখো 5 নম্বর দেখো দিনাজপুর ও রংপুরে 3 ও 4 মাত্রায় ভূমিকম্প হয়। দিনাজপুর অপেক্ষা নীলফামারীতে 10 গুণ শক্তিশালী ভূমিকম্প হয়। শিক্ষার্থীরা দেখো দিনাজপুরে 100 কিলোমিটার জুড়ে সর্বোচ্চ তীব্রতা কত মাইক্রন হবে। যেমন দেখো নীলফামারীতে ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে কত হবে আর দিনাজপুর ও রংপুরে ভূমিকম্পের শক্তির তুলনা করো। তারপরে দেখো খুশি 30 টাকায় 2টি পোস্টার ও পেপার এবং 3টি সাইন পেন কিনে ক্রয় করে। দোলা ওই একই দোকান থেকে একই মূল্যে 4টি পেপার ও 6টি সাইন পেন 50 টাকায় ক্রয় করে। তাহলে বলেছে প্রদত্ত সমীকরণ গঠন করো। ক হতে প্রাপ্ত সমীকরণটি লেখচিত্র অঙ্কন করো আর লেখচিত্র থেকে সমীকরণ দুটি সাধারণ সমাধান পাওয়া যায় কিনা ব্যাখ্যা করো। এখানে দেখো 7 নম্বর বলছে 3x - 4y = 0 এবং 2x - 3y = -1 এই সহ সমীকরণ জোট। তো এই সমীকরণ জোটের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। আর এটা দেখো লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটকে সমাধান করে দেখাও। x y এর মান ক নম হতে প্রাপ্ত সমান।
এরপরে দেখো শিক্ষার্থীরা 8 নম্বর তোমাদেরকে একটি ত্রিকোণমিতি দেওয়া রয়েছে এ বি ঝড়ে 0 অর্থাৎ ও বিন্দুতে ভেঙে বিস্তীর্ণ না হয়ে ভাঙা অংশ ভূমির সাথে থিটা কোণে উৎপন্ন হয়। তো ডি বিন্দুতে স্পর্শ করে, এটা নিয়ে বলেছে এটা সমাধান করতে হবে তোমাদেরকে। বিডি সমান সমান এত মিটার হলে থিটার মান হলো 30 ডিগ্রি, তাহলে গাছটি সম্পূর্ণ দৈর্ঘ্য কত। 9 নম্বর দেখো তোমার শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রিয়া 100 মিটার দৌড়ে এটি প্রতিযোগিতা হলো, সেই মাঠে চক্রাকার তৈরি করা যায় এবং ওয়াসাবি ওই প্রতিযোগিতায় 9 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করতে পারে তা 30 ডিগ্রি কোণে উৎপন্ন হয়। বৃত্তাকার চক্রটি ব্যাস নির্ণয় করো। ওয়াসিবার 5 সেকেন্ডে কত দূর অতিক্রম করতে পারবে এবং সে 12 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করতে পারবে সেটা নির্ণয় করতে হবে। সাকিবের 8 ম্যাচের রানের সঙ্গে দেওয়া আছে, সাকিবের রানের গড় বের করো এবং দেখা হচ্ছে সাকিবের রানের মধ্য গড় রান অপেক্ষা বেশি, আর মধ্য থেকে গড় ব্যবধান কত নির্ণয় করো। প্রতিদিন স্কুলের টিফিন বাবদ মতি ও সুমনের যতক্ষণে 40 টাকা ও 60 টাকা খরচ হয়, মতি ও সুমনের খরচের পরিমিত ব্যবধান নির্ণয় করো। আর দেখা হচ্ছে উৎপাদন দুটি গড় পরিসরে অর্ধেক। তো এগুলো তোমরা লেকচার গাইডে শিক্ষার্থীরা দেখো 222 পেজ, 223 পেজ, 238 পেজ, 241 পেজ, 254 পেজ, 258 পেজ, 274 পেজে পেয়ে যাবে, আর 286 পেজ, 202 পেজ এবং 303 পৃষ্ঠায় পেয়ে যাবে। আর পরবর্তী ভিডিও অবশ্যই আসে দ্রুত, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই যে তোমার রচনামূলক প্রশ্নের সমাধান, সেই সাথে তোমাদের কিন্তু যে কোনো ধরনের নোট কিন্তু ফ্রিতেই পেয়ে যাবে। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।